হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে আমরা ইতালিয়ান একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যার নাম হচ্ছে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি সিনেমা সম্পর্কে। মানে এমন একটি মানুষ যার কোনো গ্র্যাভিটিই নেই। আর আপনারা জানেন, গ্র্যাভিটি না থাকলে বস্তুর কোনো ওজন থাকে না এবং বাতাসের সাথে উড়ে যায়। চলচ্চিত্রের শুরুতেই একটি গর্ভবতী মহিলাকে দেখানো হয়, যার নাম নাতালিয়া। এরপর তার প্রসবের সময়ও আসে। নাতালিয়ার মা অ্যালিনাও সেখানে উপস্থিত ছিলেন। নাতালিয়ার অবস্থা তার অসুবিধা সৃষ্টি করতে শুরু করেছে এবং তার মা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। রাত বেশি হওয়ার বেশিরভাগ ডাক্তার অনুপস্থিত ছিল, তবে একজন নার্স তাকে চিকিৎসা প্রদান করেন। এবার নাতালিয়া একটি শিশু জন্ম দেন। যখন তারা শিশুকে দেখে তখন তারা সবাই অবাক এবং চিন্তিত হয়ে পড়ে, কারণ যা কিছু তারা দেখছে তা অবিশ্বাস্য এবং কাল্পনিক। কারণ জন্মের পর শিশু উঠতে শুরু করে। এই দৃশ্য দেখে নাতালিয়া এবং সেখানকার সবাই অবাক হয়ে যায়। তারপর নাতালিয়া তার মাকে জানায় যে তাদের বাড়িতে একটি দেবদূত শিশু জন্ম হয়েছে। অভিজ্ঞ এবং জ্ঞানী হয় নাতালিয়ার মা বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো শিশু নয় এবং এটি সত্য, কারণ শিশুটি মহাকর্ষ থেকে মুক্ত হয়ে জন্মেছে এবং তারা বুঝতে পারে এখানে শিশুটি সুরক্ষিত নয়, যে কোনো সময় মিডিয়ার লোকজন আসতে পারে, সুতরাং হাসপাতাল থেকে চলে যেতে হবে। নার্সকে ছুটির কথা বলায় নার্স বলে এখনো বাড়ি যাওয়ার সময় হয়নি, তবে তারা নার্সের কথা উপেক্ষা করে এবং তারা বাড়িতে ফিরে আসে। নাতালিয়ার মা ঘরে প্রবেশ করার সময় তাকে একটি অদ্ভুত প্রশ্ন করেন। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি শিশুটির বাবাকে মনে করতে পারো? কিন্তু নাতালিয়া শিশুটির বাবার কথা মনে করতে পারে না। বুঝতেই তো পেরেছ, পশ্চিমা দেশ বলে কথা। তখন নাতালিয়া তাকে জানান যে বাচ্চাটির বাবার পরিচয় ভুলে গেছেন, তবে তারা এইটুকু বুঝতে পেরেছিল যে এই শিশুটি সাধারণ কোনো বাচ্চা নয়, তাই এই বিষয়টি আমাদের গোপন রাখতে হবে। যদি কেউ এটি জানে তবে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তারপর তারা শিশুটির নাম রাখে অস্কার, এবং অস্কার আসলে একটি অস্বাভাবিক শিশু ছিল, কারণ তার যত্ন নেওয়া সহজ ছিল না। সে একা থাকলে অনেক সময় ছাদে আটকে থাকতো। তার দাদি তাকে মাটিতে রাখতে বিশেষ ধরনের স্টেপ তৈরি করেন। তারা ছাদে বিভিন্ন ফোম এবং নরম করে সিলিং তৈরি করেন যাতে শিশুটির কোনো ক্ষতি না হয়। তারা ভয় পেত যে যদি তাকে একা বাইরে রেখে আসে তবে সে হয়তো আকাশে উড়ে যাবে, তাই তারা অস্কারের প্রতি খুব সতর্ক থাকে। তার মা এবং দাদি তাকে অনেক যত্ন করে। সময়ের সঙ্গে সঙ্গে অস্কার বড় হতে থাকে, কিন্তু সে ঘরেই থাকে। তার দাদি তাকে বাইরে যেতে দেয় না। সে বাড়িতে বসে সুপারম্যানের কার্টুন দেখে। সে মনে মনে ভাবতো যে সে একদিন সুপারম্যান হবে। তারপর অস্কার তার মা নাতালিয়াকে অনেকবার জিজ্ঞাসা করে কেন তারা তাকে বাইরে যেতে দেয় না, কিন্তু তারা তার কথা উপেক্ষা করে। অস্কার জানালার মাধ্যমে মানুষদের দেখতো। তাদের মধ্যে অনেক শিশু স্কুলে যাচ্ছে, কিন্তু সে বাসা থেকে বের হতে পারে না। এই বিষয়ে ভেবে অনেক সময় মন খারাপ করত। স্বাধীন জীবনের জন্য আক্ষেপ প্রকাশ করত। সে ভাবতো সে এখানে চিরকাল বন্দী হয়ে থাকবে। তারপর একদিন অস্কার ঘরে বন্দিত্ব বিরক্ত হয়ে জানালার মাধ্যমে পালানোর চেষ্টা করে, কিন্তু তার দাদি তাকে দেখে রেগে যান। সবকিছু লক্ষ্য করে দাদি সব জানালা সিল করে দেন এবং সে অস্কারকে নির্দেশ দেয় যে সে কখনো স্কুলে যাওয়া শিশুদের মতো বাইরে যেতে পারবে না এবং তাকে ঘরে বসে পড়াশোনা করতে হবে। এটা শুনে অস্কারের মা রেগে যান। তিনি বলেন, আমরা কতদিন তাকে বন্দি করে রাখবো? একদিন তো তাকে বাইরে যেতেই হবে। তারপর অস্কারের মা তার জন্য একটি জ্যাকেট নিয়ে আসেন, যার পকেটে দুইটি ভারী পাথর ঢুকিয়ে দেয় যাতে সে উড়ে না যায়। তিনি অস্কারকে বাইরে নিয়ে যান তার মায়ের কথা উপেক্ষা করে। তাছাড়া তিনি তাকে বলেন যেন সে এই গোপনীয়তা কাউকে না জানায়, এমনকি সুপারম্যান কেও না, তাহলে সে আর সুপার হিরো থাকবে না। একদিন অস্কার তার মায়ের সাথে বাজার করতে গিয়ে একটি ছোট মেয়ে শিশুর সাথে ধাক্কা খায়। সেই ছোট মেয়েটির নাম ছিল আগাথা। আগাথার জিনিসগুলো তার হাত থেকে পড়ে যায়। সে অস্কারের উপর চিৎকার করে, তাকে দুটি পানির বোতল তুলে দিয়ে বলে, এটি তোমার শাস্তি, এই বোতলটি তুমি আমার বাড়িতে রেখে যাও। কিন্তু অস্কার তা প্রত্যাখ্যান করে। তবে আগাথার অনুরোধে অস্কার রাজি হয়ে যায় এবং সে ওই ছোট মেয়েটির সাথে তার মাকে কিছু না জানিয়ে চলে যায়। এখন অস্কারের হাতে দুটি ভারী বোতল এবং তার পকেটে পাথর আছে, ফলে সে একটি অতিরিক্ত ওজন অনুভব করছে। তাই সে দুটি পাথর পকেটে থেকে বের করে ফেলে এবং তার এবং আগাথার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। যখন তারা তার বাড়িতে পৌঁছায় তখন আগাথা পানির বোতল দুটি চায়, কিন্তু অস্কার পানির বোতল ফেরত দিতে অস্বীকার করে, কারণ সে জানে যদি সে বোতলগুলো ফেরত দেয় তবে সে আকাশে উড়ে চলে যাবে। আগাথা অপ্রাপ্তবয়স্ক হয় সে অস্কারের থেকে পানির বোতল দুটি ছিনিয়ে নেয়। যখন সে অস্কারের থেকে পানির বোতল দুটি নেয়, অস্কার আকাশে উঠতে শুরু করে। ওই জায়গাটির উপর চাদর থাকায় বেশি উপরে উঠতে পারেনি। আগাথা এটি দেখে হতবাক হয়ে পড়ে এবং চিৎকার করে তাকে সুপারম্যান বলে ডাকে। অস্কার তার থেকে সাহায্য চায়। এটি শুনে আগাথা তৎক্ষণাৎ তার বাড়িতে চলে যায় এবং একটি ব্যাগ নিয়ে আসে যা পাথরে ভরা ছিল। ব্যাগটি দেওয়ার পর অস্কার সফলভাবে নিচে নেমে আসে। তারপর তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। এরপর অস্কার আগাথাকে বলে, আমাকে কথা দাও তুমি এই
বিষয়টি গোপন রাখবে। অন্যদিকে মা এবং দাদি অস্কার বাড়ি না ফিরে চিন্তিত হয়ে পড়ে। তারা তাকে যথেষ্ট খোঁজে এবং তারা মনে করেন যে সে হয়তো আকাশে উড়ে গেছে। তার মা তার পকেটে রাখা পাথরগুলো মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর অস্কার আগাতার দেওয়া ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তার মাকে আগাতার কথা জানায়। তখন তার মা জিজ্ঞাসা করেন, তুমি কি কোথাও তোমার গোপন কথা বলেছো? কিন্তু সে মিথ্যা বলে, আমি কিছুই বলিনি। এরপর অস্কার এবং আগাতা অনেকদিন একে অপরকে দেখা করতে থাকে। তারপর একদিন অস্কারের মা জানতে পারে যে আগাতা এই গোপন সম্পর্কে জানে। তার মা তাকে এরপর থেকে আগাতার সাথে দেখা করতে নিষেধ করেন। আগাতা অস্কারের বাড়িতে আসতো, কিন্তু নাতালিয়া তাকে দরজার কাছ থেকে ফেরত পাঠিয়ে দিত। এরপর তারা তাদের আশেপাশে মানুষের চোখে সন্দেহজনক হয়ে ওঠে, কারণ তারা অনুভব করছিল যে অস্কারের মা এবং দাদি তার সাথে খারাপ আচরণ করে। তাই তারা তাকে বাইরে যেতে দিতে চায় না এবং সে স্কুলেও যায় না। তারা এই ব্যাপারে পুলিশ রিপোর্ট করে এবং পরদিন পুলিশ তাদের বাড়িতে এসে সতর্ক করে দেয় যে অস্কারকে স্কুলে পাঠাতে হবে। এরপর তারা চাপে পড়ে অস্কারকে স্কুলে পাঠাতে বাধ্য হয়। অস্কারের মা তাকে স্কুলে নিয়ে যায়। তারা নিশ্চিত ছিল যে অস্কার কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। যখন তারা অস্কারকে নিয়ে আসে তখন তাদের চোখে অশ্রু চলে আসে। তার মা সবকিছু বুঝতে পেরে সিদ্ধান্ত নেন যে বাড়ি ছেড়ে চলে যাবেন। এরপর তারা তাদের বাড়ি ত্যাগ করে দূরবর্তী স্থানে বসবাস শুরু করেন। বহু বছর কেটে গেছে এবং অস্কারের পূর্ণবয়স্ক হয়ে উঠেছে। তার মাও বয়স হয়ে গেছে, তার দাদি আর বেঁচে নেই এবং অস্কারে এখনো আগাতার দেওয়া সে ব্যাগটির যত্ন করে রেখে দিয়েছে। এমনকি সে ঘুমানোর সময় সে ব্যাগটির সাথে নিয়ে ঘুমাতো। তার জীবনযাপনের ধারণ আজও আগের মতোই ছিল। ঘরে সারাদিন সময় কাটতো, তার জীবন গোপনীয়তায় কাটছে। অস্কার এবং তার মা একে অপরের যত্ন নিতেন। অস্কার তার জীবনে একঘেয়েমি অনুভব করছিল। সেই গোপনীয়তা লুকিয়ে রাখতে রাখতে হতাশ হয়ে পড়ছিল। তারপর সে ভাবতে থাকে যে যদি এই পৃথিবী তার সম্পর্কে জানে তবে খুব শীঘ্রই সে তার আদর্শ সুপারম্যানের মতো বিশ্বজুড়ে পরিচিত হবে এবং অনেক মানুষ তার উপর বই লিখবে। কিন্তু তার মা এমন কিছুই চান না। তবে তার মা তাকে বোঝান এটা হবে না। তিনি ভাবছিল যে যদি পৃথিবী এই গোপন বিষয়টি জানে তবে তিনি তাকে হারাতে পারেন। তার মায়ের জন্য অস্কার ধৈর্য বিষয়টি গোপন রাখে, কিন্তু একদিন সে তার মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তারপর প্রথমবারের মতো তার প্রতিভা প্রদর্শনের জন্য একটি ম্যাজিক শোতে যায়, যেখানে মানুষের প্রতিভাগুলো প্রকাশিত হয়। ওই রাতে সেই শোটি শীর্ষে পৌঁছে যায় এবং তার মা ওই শোটি দেখেন। অস্কারের মা এই ব্যাপারে অসহায়। অনেক মানুষ তাকে টিভিতে দেখছিল, যা তাকে পরিচিত করে তোলে। পরের দিন সে একজন পুরুষ ডেভিড এর সাথে সাক্ষাৎ করে। ডেভিড অস্কারকে গ্যারান্টি দেয় যে সে তাকে পরিচিত লাভ করতে সাহায্য করবে। আমরা এমন কিছু আয়োজন করব যা তোমাকে জনপ্রিয় করে তুলবে। এরপর সে অস্কারের জন্য একটি বড় বাড়ি নেয় এবং একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তাকে সেখানে থাকার সুযোগ দেয়। অস্কারের বিশাল খ্যাতি অর্জনের ইচ্ছা ছিল। সে একটি বড় শোতে অংশ নেয় এবং তার পারফরমেন্স প্রদর্শন করে। এভাবেই অস্কার খুবই অল্প সময়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠে। তারপর তাকে মহাকর্ষণহীন মানুষ নামে অভিভাবিত করা হয়। যারা তার কাজ উপভোগ করছিল তারা প্রচুর টাকা আয় করছিল। কিন্তু একদিন অস্কার অনুভব করে যে তার শৈশবের স্বপ্ন সুপার হিরো হওয়া আসলে সে সুপার হিরো নয়। সে শুধু একটি পুতুল হয়ে গেছে যা মানুষ তাদের আনন্দের জন্য ব্যবহার করছে। কখনো তাকে ম্যাজিক শোতে ডাকা হতো, কখনো আবার মিডিয়া ইভেন্টে। সময়ের সাথে সাথে সে এই সমস্ত কিছু অপছন্দ করতে শুরু করে, যদিও তার উপর অনেক বই লেখা হয়েছে এবং তাকে অনেক ম্যাগাজিনও প্রকাশ করা হয়েছে। তার মা ও দাদির খারাপ চিত্র প্রদর্শনকারী ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এবং এটি অস্কারের কাছে অপছন্দনীয় হয়ে ওঠে। তারপর শেষ শোটি আসে, যেখানে তাকে একটি দেবদূতের পোশাকে সাজানো হয় যা সে ঘৃণা করে। সে বলে আমি দেবদূত না এবং সে শোতে উপস্থিত মানুষের প্রতি রেগে গিয়ে খারাপ কথা বলতে শুরু করে। এরপর সে তার মাকে জানায় যে সে সবকিছু ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সে তার এজেন্টকে বলে এটাই যথেষ্ট, আমি আর বিখ্যাত হতে চাই না এবং আমার কাজ এখানে শেষ। সে আর কাজ করবে না। তার এজেন্ট বুঝিয়ে বলতে থাকে তুমি এটা এমন ভাবে ছেড়ে দিতে পারবে না। কিন্তু অস্কার এসবের প্রতি বিরক্ত হয়ে পড়ে। সে এজেন্টকে বলে তুমি মানুষের কাছে বলো মহাকর্ষণহীন মানুষ মারা গেছে বা আকাশে উড়ে গেছে। সে তার মাকে বিদায় জানায় কারণ সে আলাদা জীবন কাটাতে চায়। মহাকর্ষণহীন মানুষের মৃত্যু আগামী দিনে প্রকাশ পাবে। অনেক মানুষ তার সম্পর্কে বিভিন্ন কথা বলবে। অস্কারের মা একা জীবন যাপন করতে শুরু করেন এবং অনেক সাংবাদিক তাদের বাড়িতে আসতে থাকে অস্কারের সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, কিন্তু তিনি কখনো তাদের কিছু জানান না। বহু বছর পর অস্কারের মা মারা যান, কিন্তু অস্কার তখনও জীবিত ছিল। সে একটি ভিন্নভাবে জীবন কাটাচ্ছিল। তার গা ডার্ক দাঁড়িয়ে ছিল যাতে তার গোপনীয়তা পৃথিবী থেকে লুকানো থাকে। সে তার পরিচয় পরিবর্তন করে একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করত। সবাই তার সাথে ভদ্রতার সাথে আচরণ করত। একদিন সে তার বন্ধু আগাতার সাথে দেখা করে। আগাতা তাকে চিনে ফেলে কারণ গোলাপি ব্যাগটি যা আজও অস্কারের সাথে ছিল, সেই গোলাপি ব্যাগটি সে ছোটবেলায় তাকে দিয়েছিল এবং এই ব্যাগটির জন্য অস্কার মাটিতে অবস্থান করেছিল। তারা একে অপরকে দেখে আনন্দিত হয়, কিন্তু আগাতা তার জীবন দেখে সন্তুষ্ট ছিল না, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল টাকা উপার্জন করা। তাই তার কোনো আত্মসংবেদনশীলতা ছিল না। সে হোটেলে অনেক ছেলেদের সাথে যেত যেখানে অস্কার
কাজ করত। অস্কার অনেকবার তার অনুভূতি আগাতার সাথে ভাগ করেছে, কিন্তু সে নিজেও পরিবর্তিত হয়ে গেছে, তাই তার কথাগুলো উপেক্ষা করে। এটি বলা হয় যে অস্কার এখনো তার জন্য অনুভূতি ছিল। আগাতার জীবনে পরিবর্তনের কারণ ছিল তার দুঃখ, এবং অস্কারও তাকে ছেড়ে দেয়। তবে তারা শেষমেশ একে অপরকে মেনে নেয় এবং বিয়ে করে। তারা একসাথে ওই শৈশবের বাড়িতে থাকে এবং চলচ্চিত্রটি এখানেই শেষ হয়।